আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বন্ধুরা যদি কোথাও একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি না ভালো লাগে তাহলে তো কিছু করার নেই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একটা পিঠা রেসিপি। আজকে আমি সুজি দিয়ে একটা অসম্ভব মজাদার একটা পিঠা রেসিপি করব। আর সঙ্গে আছে নলেন গুড় আর সুজি, দুধ এই মিলিয়ে একটা পিঠা তৈরি করব। তো চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি সুজি, আর নিয়েছি অল্প ময়দা, আর নিয়েছি লিকুইড দুধ, আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। প্রথমে আমি এখানে সুজিটা ঢেলে দেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। আর আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে এখানে 2 বাটি সুজি নিতে পারেন। সুজিটা আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এটাকে একটু আমি হালকা করে ভেঙে নিলাম। খুব বেশি এটা গুঁড়ো করব না, হালকা করে এটাকে একটু ভেঙে নিয়েছি। এরপর আমি একটা স্টিলের পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো ময়দা। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। এরপর আমি শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি তরল দুধ নিয়েছি আর দুধটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। এরপর দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়ান তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এরপর আমি একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে বেশ কিছুক্ষণ ধরে টাইম নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম, ছোট চামচ। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ইনো। এই যে ইনো 1 পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি ইনোটা দিয়ে চামচ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি আর 1 পাতা ইনো দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর পাতলা করব না। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে। দেখুন আর বেড়াটা ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি শক্তও হবে না। এরপর আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে একটা ব্রাশে করে লাগিয়ে নিলাম।
সব বাটিগুলোতে আমি এভাবে করে তেল ব্রাশ করে নেব। এরপর আমি চামচে করে সুজির যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এটা ভর্তি করে দেব না, আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। আমি এটা ভর্তি করে দিইনি, কারণ এটা অনেকটাই ফাঁকা রেখেছি আর তখন ফুলে উঠবে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ছিদ্রযুক্ত থালা, এরকম থালা। এরপর আমি এখানে বাটিগুলো বসিয়ে দেব। আমার এখানে থালাটা ছোট আছে, ওই জন্যে 3টে বাটি বসবে না, আমি ওই জন্যে 2টো বাটি বসাবো। তিনটে বাটি বসবে না এখানে, আমি পরে ব্যাচে আবার বাকিটা রেডি করে নেব। আমি এখানে 2টো বাটি দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 20 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি বাটিটাকে ঠান্ডা করে নেব। এই দেখুন এটা হয়ে গেছে। ততক্ষণ ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 500 মতো দুধ নিয়েছি আর দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। আর এদিকে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এখান থেকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন অনেক সফট হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এদিকে আমি দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব আর এটাকে ঘন করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি দুধটাকে জাল করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ। আমি এখানে 4 চামচের মতো পাউডার দুধ নিয়েছি, দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি দুধটাকে জাল করে নেব। তো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব খেজুর গুড়। এখানে আমি এক বাটি, ছোটো বাটির 1 বাটি খেজুর গুড় নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কেউ যদি গুড় না পছন্দ করেন। গুড়টা দিয়ে আমি আবারও খুব ভালো করে জাল করে নেব আর এটাকে আর অল্প ঘন করে নেব। আরও একটু ঘন করে নিলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, এই দেখুন। তো এটা ঘন করে নিয়েছি। এরপর আমি পিঠেগুলো এই একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে অল্প অল্প দুধের মিশ্রণ নিয়ে আমি এই পিঠের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে সব দুধের মিশ্রণটা আমি পিঠের মধ্যে
দিয়ে দিলাম। পিঠেগুলোকে আমি ভিজতে দেব। এই দুধটা যত বেশি ঘন হবে পিঠেটা খেতে তত আরও বেশি টেস্টি হবে। এভাবে করে সব দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর এখন তো পিঠে খাওয়ার সিজন, তো আপনারা এভাবে করে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তো এটাকে আমি দুধের মধ্যে ডুবিয়ে দিলাম আর পিঠেগুলোকে আমি এভাবে রেখে দেব 10 মিনিটের মতো, কারণ তাহলে এগুলো বেশ ভালোভাবে ভিজে যাবে। আর দেখুন দুধটা অনেকটাই টেনে নিয়েছে, এই দেখুন। তো কেমন হয়েছে